প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাকরি হারাচ্ছেন শ্রমিক, কর্মসংস্থানে কি হবে? সরকার কি করছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এ মুহূর্তে কি সমস্যায় রয়েছে? তার প্রধান সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি। সরকার তার খরচ কমিয়ে এবং ব্যক্তিগত যে খাত, সেই খাতে ঋণ সংকুচিত করে মূল্যস্ফীতির চাপ সামলানোর একটা নীতি ইতিমধ্যে নিয়েছে। কিন্তু এর ফলে কি হয়েছে? এর ফলাফলে দেখা যাচ্ছে যে বড় বড় প্রকল্পগুলো বন্ধ হয়ে কিংবা বড় প্রকল্পগুলো কাটছাট করে ছোট করা হয়েছে এবং ব্যক্তি উদ্যোগকে বিনিয়োগ কমে গিয়ে কাজ হারাচ্ছেন অনেকেই। অর্থাৎ শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, নতুন কর্মসংস্থান হচ্ছে না। এর সঙ্গে গত সরকারে পালিয়ে যাওয়া সাবেক সরকারি দলের নেতাদের যে সমস্ত মালিকানা থাকা কারখানা কিংবা শিল্প প্রতিষ্ঠান, সেগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। বন্ধ হওয়া এসব কারখানায় হাজার হাজার শ্রমিকের কি হবে সে বিষয় এখন অনেকটাই অনিশ্চিত। ফলে অর্থনীতির তৃতীয় যে চ্যালেঞ্জটি নতুন বছরে খুব বড় হয়ে উঠেছে, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে বিশেষজ্ঞ মহলে। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দ নীলম্বী তিনি তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তোষণ বিনিয়োগ এগুলো হুমকির মুখে পড়েছে। সরকারকে সেগুলো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, নইলে কর্মসংস্থানের চিত্র ভয়াবহ রূপ ধারণ করবে। সরকার ঘনিষ্ঠ সবাই তো আর টাকা বিদেশে নিয়ে যায়নি, এটা ওনার বক্তব্য। অনেকে দেশে এই বিনিয়োগ করেছেন, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সব বিনিয়োগের ব্যাপারে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিন্তু যেহেতু বিনিয়োগ হয়েছে, সেগুলো সরকারি ব্যবস্থাপনায় অন্তত বেশ কিছুদিন চালিয়ে নেওয়া, বিশেষ করে ওই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখা এ মুহূর্তে খুবই জরুরি। তা না হলে যেন কর্মসংস্থানের জন্য ভুল একটা বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে জনগণের মাঝে। এই যে নতুন কর্মসংস্থান, সেই কর্মসংস্থান তৈরি করতেই হবে। পুরনো কর্মসংস্থান যেন ঝুঁকির মধ্যে না পড়ে সে বিষয় মাথায় রাখতে হবে। এর পাশাপাশি নতুন বিনিয়োগ বাড়াতে হবে, কারণ বিনিয়োগ হলে কাজ সৃষ্টি হবে, মানুষ কাজ পাবে এবং কাজ পেলে অর্থনীতি চাঙ্গা হবে। আমাদের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে, রপ্তানি বৃদ্ধি হবে। এই যে যত বেশি বিনিয়োগ হবে, তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে, মানুষের কর্মসংস্থান হবে। কর্মসংস্থানের সাথে বিনিয়োগের বিরাট এক সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।